জরুরি একটি অনুষ্ঠান, খুবই সংক্ষিপ্ত এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিলতার দিকেই যাচ্ছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট, পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য, আহ, এবং আহ, সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে। এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ 23 তারিখে, 23শে মার্চ সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। 12টা 50 থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে 5জন লেফটেন্যান্ট জেনারেল এবং 8জন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন, এবং সেখানে আরো অন্যান্য আহ, উম, পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, আমি এই যে সোর্সে পেয়েছি, আমি এই সোর্সকে বিশ্বাস করি। সেই সোর্সের তথ্য মিথ্যা হয় না। এটি একটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি, সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা। আজ 23শে মার্চ 2025 দুপুর 12টা 50 থেকে 3টা 5 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়। এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে, যেটাকে বলা হয় কমান্ড সেন্টার। সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমবেত হন। হচ্ছে সভায় 5জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম, 55 ও 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ঘ রাজনৈতিক বিষয় সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল। আহ আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে 24শে মার্চ 2025 সকাল 10টা 30 মিনিটে, অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল